বিজনেস হলো একটা ফল গাছ। একটা ফল গাছ কেন বলছি? একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। দেখার পর আপনি নিজেও জানতে পারবেন। অনেক ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আমি দিব ইনশাআল্লাহ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিজনেস হলো একটা ফল গাছ। ফল গাছ কেন বলছি? দেখুন, আপনি একটা ফল গাছ লাগালেন, সাথে সাথে ফল ধরবে? কখনো ধরবে না। কি করতে হবে? প্রথমে কি করতে হবে? প্রথমত হচ্ছে আপনি চারা লাগাতে হবে। গাছের যে চারা সেটা আপনাকে লাগাতে হবে। তারপর পরিচর্যা করতে হবে অনেক দিন ধরে। কখন দেয় আপনি নিজেও জানেন না, হয়তো ১ বছর, ২ বছর, ৩ বছর পরেও ফল দিতে পারে অথবা নাও দিতে পারে। কিন্তু আপনার কাজটা আপনাকে কন্টিনিউ করতে হবে। পরিচর্যা, পানি ঠিকমতো দেওয়া, পোকামাকড় দমন করার জন্য বিভিন্ন স্প্রে ব্যবহার করা, তারপর হচ্ছে যে মাটিতে এই বিভিন্ন ধরনের সারগুলো দেওয়া, এভাবে তো পরিচর্যা করা। ঠিক একটা বিজনেস শুরুতে আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে। প্রচুর পরিমাণে। একটা বিজনেস করবেন আপনি, সেইখানে প্রথম অবস্থায় আপনাকে গাছ লাগাতে হবে, পানি দিতে হবে, পরিচর্যা করার পর একসময় সেখান থেকে ফল দিবে। ঠিক তেমনি একটা বিজনেস যখন আপনি শুরু করবেন তখন আপনি ফল দেওয়া নেওয়ার আশা করা যাবে না। ফল আপনি তখনই ভোগ করতে পারবেন যখন এটা স্বয়ংপূর্ণ পরিপূর্ণ হবে, তখনই সেখান থেকে আপনাকে ফল দিবে। এই ফল আপনি খেতে পারবেন, খুবই মিষ্টান্ন হবে। তো একটা বিজনেস কি করতে হয়? একটা বিজনেস করার জন্য আগে একটা প্ল্যান রেডি করতে হয়। আমি এই বিজনেসটা করব, এই আমার প্ল্যান। তো প্ল্যানের ভিতরে কি পড়তে পারে? প্রথমত হচ্ছে যে আমি যে বিজনেসটা করব উদ্দেশ্যটা কি? প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে, এটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। উদ্দেশ্য হলো এমন একটা জিনিস, উদ্দেশ্য যেখানে থাকবে না সেখান থেকে রেজাল্ট আনা সম্ভব নয়। আমরা হুটহাট করে একটা সিদ্ধান্ত নিই, নেওয়ার পর সাথে সাথে সেই বিজনেসে আমরা ইনভেস্ট করে ফেলি, কিন্তু কোনো ধরনের উদ্দেশ্য আমরা চিন্তা ভাবনা করি না। কি উদ্দেশ্য আমার? তো উদ্দেশ্য থাকতে হবে। এখন কথা হলো, আপনি একটা প্ল্যান করলেন, আপনি বিজনেসটা করবেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আমি এই যে মোবাইলটা বিক্রি করব, ধরেন এই মোবাইলটা বিক্রি করব, যেখানে কি কি থাকতেছে, মানুষের কি উপকারে আসতেছে, মানুষ কথা বলতে পারতেছে, মানুষ চাইলে খবর নিউজ দেখতে পারতেছে, মানুষ চাইলে ওয়াজ মাহফিল দেখতে পারতেছে, মানুষ চাইলে এটা দিয়ে অনেক কিছু করতে পারে এই মোবাইলটা দিয়ে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে এই মোবাইলটা আমি বিক্রি করব, মানুষ যেন ঠিকঠাক মতো কথা বলতে পারে। এটা একটা উদ্দেশ্য হতে পারে। এখন উদ্দেশ্য আপনার সঠিক থাকলে, উদ্দেশ্যটা যদি আপনার ভালো হয়, সেখান থেকে ইনকাম আসবেই আসবে। এক কথায় মানুষের সমস্যার সমাধানের জন্য যেটা আপনি তৈরি করবেন সেটা থেকে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম আসবে। সেটাকেই বলে মূলত বিজনেস। আপনি যে জিনিসটা নিয়ে কাজ করবেন সেটা মানুষ কেন ব্যবহার করবে? আমি এই যে একটা পাঞ্জাবি গায়ে দিয়েছি, এটা কেন তৈরি করছে? অবশ্যই আমার শরীর ঢাকবে, আমি পরবো, এই জন্যই তো কেউ না কেউ তৈরি করছে। সেম যে কোনো প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন অথবা বিজনেসও করতে পারেন কারো মাধ্যম তৈরি, তো উদ্দেশ্যটা যেন ঠিক থাকে। এখন প্ল্যানটা রেডি করতে হবে আপনাকে। আমি এইভাবে এইভাবে আগাবো, এখানে যেন আমার ভুল না হয়। আর ভুল হবে, বিজনেস করতে গেলে অনেক ভুল হবে, এই ভুলগুলো আপনাকে ওভারকাম করতে হবে। তো একটা গাছ পরিচর্যা করার পর এটা ধীরে ধীরে বড় বড় হবে। সেম আপনি বিজনেসটা শুরু করবেন ছোটো থেকে। অনেকে লক্ষ 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 টাকা ইনভেস্ট করে ফেলে, আর ইনভেস্ট করার পর লাস্টে জিরো হয়। আপনি যেটা দ্রুত শুরু করবেন, অনেক টাকা ইনভেস্ট করে শুরু করবেন, এটা ধ্বংস হতে কিন্তু ১ মিনিটও সময় লাগবে না। আর আপনি যেটা একেবারে ছোট পরিসরে শুরু করবেন, ইয়েস আমি ছোট পরিসরে শুরু করব, এরপর ধীরে ধীরে বড় করব, তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন। তো এখন প্রথম অবস্থায় আমরা ফলের আশা করা যাবে না। ফল আপনি পরে খান। প্রথম অবস্থায় কি করতে হবে? প্রথম অবস্থায় আপনাকে যেটা করতে হবে, ইয়েস আমার ইনকাম না হলেও যেন আমার আউট একটা ইনকাম আসে, আমি এটা পাশাপাশি বড় করব। আউট ইনকাম বলতে আপনি হয়তো জব করতে পারেন, আপনি টিউশনি করতে পারেন, আপনি অন্য অন্য জায়গা থেকে আপনার অনলাইন হোক অথবা অফলাইন হোক, কিছু টাকা পয়সার জন্য আপনার সেখান থেকে আসে, পাশাপাশি আপনি বিজনেস করতে পারেন। ইয়েস আবার আপনি
চাইলে ফুল টাইম যদি ইচ্ছে হয়, ইয়েস আমি এখান থেকে ফুল টাইম হয়তো আমি যদি সময় দিই তাহলে সেখান থেকে আমার একটা ভালো আর্ন আসবে, তাহলে আপনি সেখানে ফুল টাইমটা আপনি সেখানে দিতে পারেন, তাহলে সম্ভব আপনার প্রতি মাসে একটা ভালো ইনকাম করা সম্ভব, কিন্তু একদিন তো সম্ভব না। এই জন্য ধৈর্য সহকারে লেগে থাকতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এই জিনিসটা একেবারে মাস্ট বি লাগবে। আপনি ধরেন কন্টেন্ট তৈরি করেন, আমি কন্টেন্ট তৈরি করি, আজকে আমি কন্টেন্ট দিলাম, কালকে দিলাম, পরশু দিন দিলাম, দেওয়ার পর আমি তারপর দিন আর কন্টেন্ট দিলাম না, একদিন কোনো কারণে গ্যাপ হয়ে গেল। এই যে গ্যাপ হওয়া শুরু হয়, তখন আপনি সাকসেস আর হতে পারবেন না, ধীরে ধীরে আপনার গ্যাপ হতে থাকবে। তো এটা করা যাবে না। আপনি আবেগের ঠেলায় আজকে আমি অনেক কিছু করে ফেলবো, এটা করা যাবে না। আবেগ দিয়ে বিজনেস হয় না ভাই, কমন সেন্স দিয়ে বিজনেস হয় না, আবেগ দিয়ে বিজনেস হয় না। বিজনেস হয় কি দিয়ে? বিজনেস হয় বিবেক দিয়ে। বিজনেস হতে হবে, একটা রোড ম্যাপ তৈরি করতে হবে, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, যাই আসুক জীবনে। বিজনেসে এমন একটা জিনিস ভাই, এটা বলে বোঝানোর মতো না। লস হোক, লস হলেও টিকার জন্য যা যা করতে হবে তাই করতে হবে ভাই। এটা এখানে আপনাকে টিকে থাকতেই হবে, কোনো কথা নেই, এখানে আপনাকে লেগে থাকতে হবে। এখানে যদি আপনি 19-20 করেন তাহলে হবে না। আমরা অনেকে আবেগের ঠেলে প্রথম অবস্থায় অনেক কিছু করে ফেলি, পরবর্তী আর তেমন একটা সামনের দিকে আগাতেই পারি না। আপনি কন্টেন্ট তৈরি করেন, আপনি প্রতিদিন কাজ করেন, 1 বছর পরে আপনি রেজাল্ট বুঝতে পারবেন, সেখান থেকে আপনার কী পরিমাণ আউটপুট আসে। 1 বছর আপনি লাগাতার কাজ করেন, আমি একদিনও মিস দিব না, একদিনও মিস দিব না। আর আপনি আজকে করছি, কালকে করব না, পরশুদিন করব, তারপর দিন করব না, করতেছি, প্রথম অবস্থায় অনেক আবেগের ঠেলাই 1 মাস ধুমায় কাজ করছি, এরপরে গিয়ে আমি একেবারে বসে গেছি, হবে না ভাই। আপনাকে ঠিকঠাক মতো সব কিছু মেনটেন করতে পারলেই আপনি এক সময় না এক সময় ফল খেতে পারবেন। তো এই জন্য বলি যে একটা বিজনেস হলো একটা গাছের মতো। একটা গাছ রোপণ করার পর, পরিচর্যা করার পর এক সময় সেটা ফল দিবে, ঠিক তেমনি একটা বিজনেস শুরু করা, এরপর ধীরে ধীরে এটাকে বড় করা, তারপর আপনি সেখান থেকে রেজাল্ট বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা যারা চায়ের বিজনেস করতে চান, এই বিজনেসটা আমি সবসময় বলি, এই বিজনেসটা এমন একটা বিজনেস যেটাকে বলা হয় রিস্কবিহীন একটা বিজনেস। এ নিয়ে আমার অনেক ভিডিও আছে, ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এই বিজনেসটা ও ঠিক তেমনি একটা মার্কেট যদি আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন, একবার যদি আপনি 20 থেকে 30টা দোকান যদি আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে গেইন করতে পারবেন। পরবর্তী আপনি যাবেন, তাদেরকে চা পাতা দিবেন, কিন্তু আপনাকে প্রথমে কষ্ট করতে হবে। ওই যে একটা গাছ লাগানোর পর পরিচর্যা করতে হবে, নিয়মিত কাজটা করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এভাবে যদি আপনি কাজটা করতে পারেন, তাহলে ভাই এই বিজনেসটা করে আপনি মোটামুটি ভালো একটা পর্যায়ে পৌঁছে যেতে পারবেন। কিন্তু প্রথম অবস্থা আপনাকে অবশ্য মার্কেট ক্রিয়েট করতে হবে। এরকম অনেক আমাদের অসংখ্য 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 কাস্টমার রয়েছে, উদ্যোক্তা রয়েছে, মোটামুটি মাসে ভালো টাকা ইনকাম করে। আবার আমাদেরই সেম অনেক উদ্যোক্তা রয়েছে, মাসে 10,000 টাকার উপরে ইনকাম করতে পারে না, কারণ মার্কেটে ক্রিয়েট করতে পারে নাই। ও কোনোরকম করছে, আজকে করছে, কালকে করে নাই, এভাবে করতেছে। এভাবে করলে তো ভাই বিজনেস হবে না। বিজনেস করতে হবে বিজনেসের মতো, তাহলে সেখান থেকে আর্ন করা পসিবল। তো যাই হোক, আপনারা যারা চায়ের বিজনেস করতে চান, তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কীভাবে যোগাযোগ করবেন? আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম হালিশহর বরফুল মোড়। আমাদের অফিসে আসতে পারেন, আমাদের অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর তারপর আপনি বিজনেস শুরু করুন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।